হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। কি দেখছেন, আমার রান্নাঘর নাকি আমার রান্নার প্রস্তুতি? নতুন রান্নাঘরে তাই একটু খিচুড়ি না হলে জমে। খিচুড়ি রান্না করে আমার নতুন রান্নাঘরের উদ্বোধন কাজ শুরু করলাম। প্রথমে আমি চাল দিয়ে দিলাম, মসুর কলাই দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন কেটে কেটে রাখছি পেঁয়াজ কুচি, সেগুলো দিয়ে দিলাম। আবার রসুন কুচি কেটে রাখছি, এগুলো দিলাম। এরপরে আমি দেখুন কাঁচামরিচ কেটে রাখছি, এগুলো দিয়ে দিলাম। এখন একে একে আমি মশলাগুলো দিব। অনেক কষ্ট আর মেহনতের পর আমি রান্নাঘরটা শেষমেশ আজকে সুন্দর করে সাজালাম। এরপরে দেখুন আমি এখানে সামান্য পরিমাণ লবণ ভুল করে দিয়ে ফেলেছি। মশলার গুঁড়া দিয়ে দিলাম, এরপর শুটমরিচের গুঁড়া দিলাম, হালকা একটু আমি এখানে হলুদও দিয়ে দিলাম। এরপর আমি এখানে মশলা অ্যাড করব। তো আস্তে আস্তে মশলাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আর যে মশলাগুলো আমি বাটির মধ্যে রাখছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার হাতের তৈরি মাটির জিনিসের মধ্যে আমি রাখছি। এরপর তেল দিয়ে দিলাম। এখন আমি আমার কিন্তু কোনো কেনা জিনিস নেই, এটা আমি যেটা দিয়ে নাড়ছি কুন্নি বলে, এটা আমি বাসায় থাকা টিন ছিল, সেটা কেটে আমি হাতুড়ি দিয়ে মেরে মেরে বানিয়েছি। আসলে এখানে আমার রান্নাঘরে যেটা জিনিসই দেখতে পাচ্ছেন কোনোটাই আমার কেনা নয়, সবগুলো আমি নিজের হাতে তৈরি করেছি। শুধু যে পাতিলটায় রান্না করছি, পাতিলটা শুধু কেনা ছিল আমার ছেলের। এরপর আমি পানি অ্যাড করে দিলাম, দিয়ে এখন আমি একটু পরে ঢাকনা দিয়ে দেব, এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আচ্ছা বলেন তো, মিনি কিচেনে এত ছোট ছোট জিনিসের রান্না করা অনেক কষ্টের, কারণ একটু ভুল হলেই এদিক ওদিক হয়ে যায়, তেল ছিটকে পড়ে, আবার পাতিল উল্টে পড়ে যায়। আমার তো ক্যামেরার পেছনে অনেক অনেক অঘটন হয়েছে, পাতিল পড়ে গেছিলো, আবার ঠিক করছিলাম। আমরা এখন অপেক্ষা করব আমাদের খিচুড়িটা ভলক আসার জন্য। মিনি কিচেনের আইডিয়াটা আমি পেলাম ফেসবুক স্ক্রল করতে করতে, সব সময় মিনি কিচেনের ভিডিও সামনে আসে, এজন্য আমার মাথায় হুট করে আসলো যে আমি একটি মিনি কিচেন তৈরি করি। যেহেতু আমার একটু হলেও অভিজ্ঞতা আছে, এজন্য আমি তৈরি করলাম। আস্তে আস্তে সবগুলো জিনিস বানালাম, শুকালাম এবং পোড়ালাম। এরপর আমি মিনি কিচেনটি সাজালাম। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন সবগুলো জিনিস কিন্তু আমার হাতের বানানো। ঘর দুইটা বানাইছি, এরপর আজকে ডেকোরেশন করে দিলাম। আসলে আমার এসব জিনিস করতে অনেক ভালো লাগে, বেশ আনন্দ পাই, মজা পাই, এজন্য আমি করছি। এদিকে বাহিরের লোকেরা অনেক হাসাহাসি করছে, তারা বলছে বড় হয়ে এসব কি করছো। আসলে কে কি বলল আমার তাতে যায় আসে না, আমি আমার শখ পূরণ করব। বন্ধুরা, তোমরা যদি আমার সাথে থাকো অবশ্যই আমি সফল হব, সবাই দোয়া করবে। আর এদিকে আমার খিচুড়ির অবস্থা দেখুন, শেষমেশ হয়ে গেল। আমি সার্ভ করলাম আমার হাতে বানানো প্লেটের উপর।